বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, সিরাজগঞ্জ সদর কামারগঞ্জ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, জনমানুষের গণনন্দিত নেতা অধ্যাপক জাহিদুল ইসলাম। উপস্থিত আছেন সিরাজগঞ্জ সদর আসনের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শহীদুল ইসলাম ভাই। উপস্থিত আছেন সিরাজগঞ্জ শহর জামাতের সংগ্রামী আমির জনতা আব্দুল লতিফ ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, প্রান্তীয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের এই জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠা কায়েমের জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হাঁটি হাঁটি পা পা করে দেশের মানুষের মাঝে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষের কাছে বদ্ধপরিকরবদ্ধ হয়েছিল। বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, এদেশ থেকে আমরা দুর্নীতির আগামী সবকিছু মূলচ্ছেদ করব। যার ফলশ্রুতিতে আমরা 2001 সালে 4 দলীয় সরকার গঠন করার পরে বাংলাদেশ জামাত ইসলামের 2টা মন্ত্রিত্ব পেয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। শতভাগ দুর্নীতিমুক্ত মন্ত্রিত্ব পালন করার মাধ্যমে বিশ্বব্যাংক একথা স্বীকৃতি দিয়েছিল, বাংলাদেশে এই 2টা মন্ত্রী শতভাগ দুর্নীতিমুক্ত। বাংলাদেশ জামাত ইসলাম যখন দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি রক্ষা করেছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামের প্রতি বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী পতিত হাসিনা সরকার একটি মীমাংসিত ইস্যু নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি অন্যায় অবিচার করে পৃথিবীর ইতিহাসে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষের কাছে যদি জামাত ইসলামকে খুনি, ধর্ষণ এবং নৈতিকতা বিবর্জিত মানুষ হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে প্রত্যাখ্যান করবে। কিন্তু বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে প্রত্যাখ্যান করে নাই, বরং বাংলাদেশে যারা জামাত ইসলামকে প্রত্যাখ্যান করার জন্য চেষ্টা করেছিল, তাই দেশ থেকে পালিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, লুটেরা মুক্ত একটি বাংলাদেশ উপহার দেব। সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর ঐক্যবদ্ধে সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।